আমরা আজকে এসএসসি লেভেলের ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয় সেটি শিখব এবং কোথায় কোথায় আমরা ভুল করি সেটাও একটু দেখার চেষ্টা করব। দেখো, এরকম হচ্ছে একটি ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা। ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য একই খাতা ব্যবহার করা হয়। এই খাতাটি যদি আমরা প্রথমেই দেখি তাহলে প্রথমের দিকে দেখো, এখানে তোমার নাম, ইনস্টিটিউশন নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার দেওয়া থাকে। এটা যেহেতু একটা পলি করা খাতা, তাই এর উপরে কলম দিয়ে লেখা যায় না। তাই তোমরা যদি আলাদাভাবে একটা কাগজ দিয়ে লিখে এখানে লাগিয়ে দাও তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো অবস্থা। আর অবশ্যই রোল নাম্বারটা তোমাদের ক্লাস রোল নাম্বার হবে না, এটি হবে পরীক্ষার যে রোল নাম্বার তোমাদের দেওয়া থাকবে এসএসসি পরীক্ষার সেটি, এবং সেখানেই সেকশন দেওয়া থাকবে এবং তোমাদের ক্লাস 10 এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা আছে সেটা, এবং কোন বছরে পরীক্ষা দিচ্ছ সেটা। তো এরপরেই আমরা ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পরে প্রথমেই আমরা যদি চলে আসি, দেখো এখানে আমরা একটা ইন্ডেক্স পাবো। ইন্ডেক্স দেখতে পাচ্ছ, এখানে সিরিয়াল নাম্বার থাকবে। আমরা যে কোনো এক্সপেরিমেন্ট করার সময় এখানে সিরিয়াল নাম্বার দিব। এরপরে ডেট আমরা পরবর্তীতে দিব, কারণ অনেক ইনস্টিটিউটের ডেট দিয়ে দেয়। সুতরাং নিজে যেই দিন প্র্যাকটিক্যাল লিখেছি সেই দিনের ডেট দিব না, অথবা আমরা ক্লাসে যেই দিন করেছি সেই ডেট যদি স্যাররা দিতে বলে তাহলেই দিব, আদারওয়াইজ আমরা এই ডেট দিব না। যেই দিন আমাদের সবার জন্য ডেট দেওয়া হবে সেই ডেটটা আমরা পরবর্তীতে বসাবো, অর্থাৎ ইন্ডেক্সটা আমরা পরবর্তীতে পূরণ করব। এরপরে নেম অফ এক্সপেরিমেন্ট এক লাইনে সম্ভবত এই নেম অফ এক্সপেরিমেন্ট কমপ্লিট হবে না। যদি নেম অফ এক্সপেরিমেন্ট কমপ্লিট না হয় 2, 3, 4 এইভাবে যে কয়টি লাইন আমাদের দরকার হয় সেই কয়টি লাইন আমরা ব্যবহার করব। যে পর্যন্ত আমাদের শেষ হবে তারপর থেকে আমরা যদি 2-1 লাইন গ্যাপ দেই তাহলে আমাদের জন্য সুবিধা। এরপরে 2-1 লাইন বা 1 লাইন গ্যাপ দিয়ে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দেব। সিরিয়াল নাম্বার দিয়ে আমরা আবার দ্বিতীয়টা শুরু করব, এবং এখানে একটু পেজ নাম্বার মেনশন করে দিতে হবে যে আমরা কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ পর্যন্ত এই 1 নাম্বার এক্সপেরিমেন্টটা করছি। এর পরবর্তীতে দ্বিতীয় নাম্বার এক্সপেরিমেন্ট কত নাম্বার পেজ থেকে কত নাম্বার করছি এই পেজ নাম্বারগুলো এখানে আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাই ইন্ডেক্স। অবশ্যই এইখানে যদি শেষ না হয় তাহলে এই পাশেও আমাদের জায়গা আছে, এখানেও আমরা ইন্ডেক্স দিতে পারবো। এর পরবর্তীতে আমরা এক্সপেরিমেন্টে চলে যাই। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টের নাম এখানে লিখব। দেখো এখানে মোটামুটি 3 লাইন না হলেও 2.5 লাইনের মতো জায়গা আছে, এবং এটার মধ্যেই আশা করা যায় হয়ে যাবে। যদি বেশি বড় নেম অফ এক্সপেরিমেন্ট হয়, মানে পরীক্ষার নামটা যদি বড় হয়, তাহলে ছোট ছোট করে লিখে এখানে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে এখানে ডেটের ব্যাপারে যে কথাটা আমি একটু আগেই বললাম সেই একই কথা এখানে থাকবে। তোমরা অবশ্যই যেই দিন লিখবা সেই ডেটটা না দিয়ে, তোমাদের যদি আলাদাভাবে কোনো ডেট দেওয়া থাকে বা কোনো তোমাদের প্র্যাকটিক্যাল যিনি করান সেই স্যার যদি ডেট দিয়ে দিতে বলে, বা যে ডেটে প্র্যাকটিক্যাল করানো হয়েছে সেই ডেট যদি দিতে বলে তাহলে সেই ডেট দিয়ে দিবা। এরপরে পেজ নাম্বার কিন্তু প্রত্যেকটাতেই চেঞ্জ হতে থাকবে, তবে আমার মতে পেজ নাম্বার আপাতত না দিয়ে করাটাই ভালো। যখন প্র্যাকটিক্যাল পুরোটাই তোমার শেষ হয়ে যাবে তখন তুমি 1, 2, 3, 4 করে পেজ নাম্বার দিতে পারো। এর কারণ কোনো জায়গায় বা কোনো পেজ যদি তোমার নষ্ট হয়ে যায় বা কোনো পেজে তুমি যদি ভুল করে থাকো তাহলে সেই পেজটি বের করার একটা বিশেষ পদ্ধতি এখানে আছে, অর্থাৎ তুমি এটা খুলে আবার বের করতে পারবে। সুতরাং পেজ নাম্বার যদি দিয়ে ফেলো তাহলে পেজ নাম্বারের হেরফের হয়ে যেতে পারে। সুতরাং তোমরা পেজ নাম্বারটাও পরবর্তীতে একবারে এক্সপেরিমেন্ট শেষ করার পরে তখন তুমি 1, 2, 3 করে দিতে পারো। এরপরে এক্সপেরিমেন্ট যেহেতু আমরা করছি 1 নম্বর এক্সপেরিমেন্ট, তাই 1 নম্বর দেব। এরপরে 2, 3 পেজ, যত পেজ লাগবে আমরা তত পেজ নিয়ে যদি দ্বিতীয় এক্সপেরিমেন্ট শুরু করি তাহলে আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্টের নাম এবং এখানে এক্সপেরিমেন্ট নাম্বারটা দিয়ে দেব। এইভাবে যেতে যেতে আমরা যদি তৃতীয় এক্সপেরিমেন্টে চলে যাই তাহলে তৃতীয় এক্সপেরিমেন্ট তখন আমরা নেম এবং এক্সপেরিমেন্ট নাম্বারটা দিয়ে দেব। এখন আসি আমরা খাতা কিভাবে লিখব।
খাতা লেখার ক্ষেত্রে যত দাগ টানা খাতা আছে মানে পেজগুলো আছে সেই পেজগুলোতে আমরা সবসময় কলম ব্যবহার করব। দেখো এখানে কিছু পেন্সিল ব্যবহার করা হয়েছে, এইগুলো আমরা করব না। আর এই পাশের পেজে যদি আমরা একটু চলে যাই তাহলে দেখো এখানে আমাদের আছে হচ্ছে ফিগার নাম্বার এবং এটা হচ্ছে সাদা পেজ। সবসময় মনে রাখবা এই সাদা পেজগুলোতে ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র চিত্র এবং হিসেবটা থাকবে, এখানে হিসেবটা থাকবে এবং কখনোই তোমরা চিত্র এবং তার নিচে হিসেবটা লিখবা না। এর কারণ কি? কারণ তোমার জন্য যথেষ্ট পরিমাণ এই পেজগুলো রয়েছে। এখানে তুমি যদি চিত্র দাও, এখানে যদি হিসাব দাও, তারপরেও দেখো একটা এক্সপেরিমেন্টের জন্য তুমি এখানে একটা জায়গা পাচ্ছ, এখানে একটা জায়গা পাচ্ছ। সুতরাং তোমার দরকার নেই যে তুমি একটা চিত্র এখানে দিয়ে নিচে হিসাব করো। একটা পেজে শুধুমাত্র একটা চিত্র দিয়ে দাও এবং পরবর্তী পেজে তুমি হিসাব দাও। এবং মনে রাখবা যখন তুমি এই সাদা পেজ কোনো চিত্র বা হিসেব লিখবা তখন অবশ্যই সেই ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে হবে। এখানে দেখো চিত্র দেওয়ার জন্য আমাদের পেন্সিল ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি হিসাবে আসি তাহলে হিসেবটাও কিন্তু আমরা কলম দিয়ে না করে পেন্সিল দিয়ে হিসেব করব। এখন এখানে আরেকটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এই টেবিল। আমরা যদি টেবিলটা আঁকি তাহলে টেবিলে কিছু জিনিস আমাদের দরকার হয়, যেমন স্লাইড ক্যালিপার্সের জন্য আমাদের ভার্নিয়ার ধ্রুবক দরকার হয়, স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ গণন দরকার হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সেই মানটা আগেই বের করে নিতে হবে, অর্থাৎ টেবিলটা করার পূর্বেই আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে হবে। আর ভার্নিয়ার ধ্রুবক বের করার ক্ষেত্রে হিসাবের পেজে তোমাদের যাওয়ার দরকার নাই। এখানে যে টেবিলটা করবা তার উপরেই তুমি ভার্নিয়ার ধ্রুবক অথবা লঘিষ্ঠ গণন বের করে নিবা। এবং এই ক্ষেত্রেও যেহেতু একটা হিসাবের ব্যাপার আছে তাই এখানে তুমি পেন্সিল দিয়ে করার দরকার নাই। অর্থাৎ এই যে আমরা যে স্টেপ টানা অর্থাৎ দাগ টানা যে খাতাটা দেখলাম এই খাতায় অবশ্যই সবগুলোতে আমরা কলম দিয়ে আঁকবো। অনেকেই প্রশ্ন করে টেবিলটা তাহলে আমরা কি করব? টেবিলটাও আমরা কলম দিয়ে আঁকবো এবং এর মধ্যে যে মানগুলো আছে সেগুলোও আমরা কলম দিয়ে সম্পূর্ণ করব। এর পরবর্তীতে আমরা যখন আমাদের টেবিল হয়ে যাবে আমরা একটা মান পাবো যেটা হচ্ছে হিসাব থেকে আসবে এবং সেই মানটা একটু আলাদাভাবে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলটা করার পরে আমাদের এখানে কোনো হিসাবটা স্পষ্টভাবে নেই। এখানে অনেকগুলো বাংলা কথা দেওয়া আছে। অনেকগুলো বাংলা কথা দেওয়ার চেয়ে এই যে এই হিসাবটা এটা যেন স্পষ্ট থাকে এবং ফলাফলটা যেন খুব সুন্দরভাবে 1-2 লাইনের মধ্যেই হয়ে যায়, এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। তোমরা অনেকেই বই দেখে লিখে ফেলো, এই জন্য অনেক কথাবার্তা লিখো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফলাফলটা স্পষ্টভাবে যেন আলাদাভাবে থাকে এবং সেটা দেখলেই যেন বোঝা যায়। যেমন আমি এই পেজে যখন তাকাবো তখন দেখো এখানে কিন্তু হিসাবটা দেখার জন্য আমাকে এটা দেখতে হচ্ছে এবং এইখানে খুঁজতে হচ্ছে এবং লাস্টে আমি দেখতে পেয়েছি এখানে হিসাব। সুতরাং হিসাবটা মানে ফলাফলটা তোমাকে এই যে এখান থেকে যাওয়ার পরই তোমাকে স্পষ্টভাবে আলাদাভাবে এই যে এই ফলাফলটা লিখে দিতে হবে। আর বাকি যেই কথাবার্তাগুলো আছে যেগুলো তোমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল বই অনুসরণ করে লিখো সেইগুলো তোমরা লিখবা অথবা তোমাদের স্যার যেভাবে নির্দেশনা দেয় সেইভাবেই তোমরা কাজ করবা। আরেকটিতে যখন যাবা তখন এখান থেকে এক্সপেরিমেন্ট শুরু করবা। আরেকটি ভুল অনেকেই করে সেটা হচ্ছে এখান থেকে এক্সপেরিমেন্ট শুরু করেছে, আবার এখান থেকে এক্সপেরিমেন্ট যেটা করেছে তার ছক বা চিত্র এখানে আঁকছে অথবা হিসাব এখানে লিখছে। এখান থেকে তোমার শুরুর পূর্বে কখনোই তুমি চিত্র দিবা না। অর্থাৎ এখান থেকে শুরু, তুমি তার পরের পেজে চিত্রতে চলে যাও। কখনোই তুমি যেখানে শুরু করেছো তার এই পাশের পেজে কখনোই তুমি ফিগারটা দিবা না। অর্থাৎ এখানে শুরু হলে পরের পেজে চিত্র, তার পরের পেজে হচ্ছে তোমাকে হিসাবে যেতে হবে যদি হিসেব থাকে, আর হিসেব না থাকলে সেটা ভিন্ন বিষয়।
আর তার পরবর্তীতে তুমি যদি হিসাব এখানে না লিখে তুমি যদি টেবিলের খাতিরে অথবা ছকের খাতিরে যদি তুমি এখানে হিসাব করতে চাও তাতেও কোনো সমস্যা নেই। একটি এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পরে আমরা কোনো গ্যাপ দিব না, গ্যাপ দেওয়ার দরকার নেই। যেমন আমরা যদি বলি তাহলে এখানে এক্সপেরিমেন্ট শেষ, এর পরবর্তীতে তুমি একটা পেজ গ্যাপ দিয়ে পরে করতে চাচ্ছ, এটার দরকার নেই। যেখানে শেষ তার পরের পেজ থেকেই তুমি পরবর্তী এক্সপেরিমেন্ট শুরু করে দিবা। তাহলে এইভাবে মোটামুটি এক্সপেরিমেন্টগুলো করবা। তোমাদের স্কুলে যে কয়টি এক্সপেরিমেন্ট করার কথা বলে বা যেই কয়টি এক্সপেরিমেন্ট করানো হয় এবং সেগুলো যেভাবে তোমাদের লেখার কথা বলা হয় সেইভাবে লেখা শুরু করবে। এবং এখানে যে তুমি পেজ নাম্বারগুলো পেলে এই পেজ নাম্বারগুলো অবশ্যই এই ইন্ডেক্সে দিবা। দেখো এখানে 4 পর্যন্ত আছে, 1 থেকে 4। সুতরাং এক্সপেরিমেন্টের এই যে ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্রে তুমি এখানে 1 থেকে 4 পর্যন্ত চলে যাবা। এই 4-এর পরে দেখো 5 নাম্বার পেজে শুরু হয়েছে দ্বিতীয় এক্সপেরিমেন্ট। যদি দ্বিতীয় এক্সপেরিমেন্ট এখানে লেখা শুরু করো তাহলে এখানে তুমি লিখে দিবা এই নেম সহকারে। এখানে হচ্ছে তোমার দ্বিতীয় এক্সপেরিমেন্টের 5 নাম্বার পেজ থেকে তুমি যেই কয় পেজ পর্যন্ত গিয়েছো, এটাই গিয়েছে হচ্ছে তোমার 8 নাম্বার পেজ পর্যন্ত। তাহলে এখানে 5 থেকে 8 পর্যন্ত পেজ লিখে দিলেই হবে। আশা করি সবার এই ভিডিওটি দেখে উপকার হবে। আর যেভাবে নির্দেশনা দেওয়া হলো সেইভাবে তোমরা প্র্যাকটিক্যাল খাতা লিখো, তাহলে প্র্যাকটিক্যাল খাতা সিগনেচার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ সকলকেই।